গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার একটা নতুন এপিসোড নিয়ে। সকাল সকাল সবাই মিলে বসে টিভি দেখছে আর আমি ওদিকে চলে গেলাম ওটস রান্না করতে। এদিকে রান্নার দিদিও চলে এসেছে আর আমার ওটসটাও প্রায় রেডি হয়ে এসেছে। আমি খেয়ে তাড়াতাড়ি ট্রেন ধরবো, ওই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম সকালবেলায়। আজকে আর অন্য কিছু ব্রেকফাস্ট করিনি, ওটস রান্না করে নিয়েছি। তারপর খাবার গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়লাম ট্রেন ধরার জন্য। দেখতে দেখতে ট্রেনও চলে এসছে, এবার উঠে পড়বো ট্রেনে। আমি যাচ্ছি আমাদের বারাসাতের বাড়িতে। চলে এলাম বারাসাতে। এবার নেমে আমি টোটো ধরে চলে যাব বাড়িতে। সেখানে মিস্ত্রি কাজ হচ্ছে আর 10 দিন পরে আমাদের ওই বাড়িতে টাইলসের কাজ শুরু হবে। তাই আমি চলে গেলাম আমার বরের জন্য খাবার নিয়ে, কেননা ও দুপুরে বাড়ি আসবে না। আমাদের বাড়ি দোকান ওইখানে এক জায়গায়। চলুন দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে। পৌঁছে গেলাম বারাসাতের বাড়িতে। আমাদের দোকান আর বাড়ি এক জায়গায়। সেখানে মিস্ত্রি কাজ হচ্ছে, চলুন দেখে আসি তারা কি কাজ করছে। আসুন বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। এখনও টাইলস লাগানোর কাজ শুরু হয়নি। যখন টাইলস লাগানোর কাজ শুরু হবে আপনাদের ঘুরিয়ে দেখাবো আমরা কীরকম টাইলস লাগাচ্ছি। এদিকে আমার বরমশাই বাগানে দেখছি কচু কেটেছে, আমাকে ডাকলো ওপর থেকে কচু দেখানোর জন্য। কত বড় কচু সে কেটেছে। আর এই কচু কারা কারা খান আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আমার তো খুব ভালো লাগে এই কচু খেতে, আর আপনারা কিরমভাবে খান সেটাও আমাকে জানাবেন। অনেক বড় কচু, কচু কাটা হয়ে গেছে। কিছুটা অংশ পাড়ায় আমি দিয়ে দেবো আর বাকিটা আমি নিয়ে বাড়ি রওনা দিলাম। আর পৌঁছে গেলাম বারাসাত স্টেশনে। আর সেখানে প্রচণ্ড ভিড় হয়েছে, তাই আমি দাঁড়িয়েছিলাম এক সাইডে। এত ভিড় হয়েছে ভাবলাম উঠতে পারবো কি না। অবশেষে ট্রেন এসে পৌঁছালো। ট্রেনে প্রচণ্ড ভিড়, আমি কোনো রকমভাবে উঠে পড়েছি। তারপর আর ভিডিও করতে পারিনি। একবারে দত্তপুকুর নেমে আমি ভিডিও আবার আপনাদের জন্য স্টার্ট করলাম। এরপরে বিকালে কিছু সবজি কেটে নিলাম। চা খেতে খেতে সবজি কাটাও প্রায় শেষ হয়ে গেছে। আর চলে যাব রাত্রে একটু রান্না করতে।
চলে গেলাম রান্নাঘরে, বানিয়ে নেবো পটল পেঁয়াজ ভাজা, আর সেটাই রুটি দিয়ে খাবো আজকে। চলুন তবে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্টস করবেন। আর সবাই খুব খুব ভালো থাকবেন।